হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমি আমিন। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। গাইস, আজকে ব্লগটি হলো ছাদে বসে পিকনিক করলাম, আর পিকনিকটি হচ্ছে খিচুড়ি পিকনিক। চলেন তাহলে পিকনিক ভিডিওটি শুরু কর। বন্ধুরা, আমি ছোট মানুষ হয়ে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ব্লগ উপহার দিচ্ছি। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। তাহলে আমি ভবিষ্যতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারবো। আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকে আমরা রান্না করব মাটির চুলায়, তাই প্রথমেই মাটির চুলাটা আগুন ধরিয়ে নিলাম। এরপরেই শুরু করে দিলাম কাটাকাটি। প্রথমেই আমরা দুটি ছোট ছোট মুরগি কেটে নিলাম। এরপর মুরগিগুলো ভালোভাবে ধুয়ে মশলা দেওয়া শুরু করলাম। প্রথমে আমরা পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ যা যা লাগে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমরা ভালো করে মাংসটি মেখে নিলাম। আজকে আমরা রান্না করবো মাটি হাঁড়িতে, তাই প্রথমেই মাটি হাঁড়িটি চুলায় দিয়ে গরম করে নিলাম এবং পাশাপাশি তেলও ঢেলে দিলাম। এরপর আমরা মেখে রাখা মাংসটি মাটির হাঁড়িতে দিয়ে দিব, সাথে কিছু আলু দিয়ে সুন্দর করে নেড়ে দিলাম। ঢাকনাটি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার ঢাকনাটি খুলে নেড়ে দিলাম। আমাদের তরকারি রান্না পুরোই শেষ। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। গাইস, আজকে যেহেতু শুক্রবার, তাই আমি জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। জুম্মার নামাজ পড়ে এসে তারপর আপনাদের সাথে বাকিটা শেয়ার করবো। চলেন তাহলে যাওয়া যাক। এখন আমরা খিচুড়ির জন্য চাল ডাল ভালোভাবে ধুয়ে নিলাম। এবার খিচুড়ির জন্য মশলা পাতিলে দিয়ে ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। গাইস, আমার চারপাশে প্রকৃতি দিয়ে ভরা, আর আমি প্রকৃতি অনেক পছন্দ করি। দেখেন আমার আশেপাশে গাছ আর গাছপালা দিয়ে ভরা, পুরো প্রকৃতি দিয়ে ভরা। আমি আমার প্রকৃতি অনেক ভালোবাসি। খিচুড়ি রান্না করা শেষ। এখন আমরা ভর্তা আয়োজন করব, তাই প্রথমেই আমরা আমাদের গাছ থেকে লাউ পাতা ছিঁড়ে নিলাম। রান্না বান্না অলমোস্ট শেষ। এখন আমরা সব কিছু সার্ভ করব, আপনারা দেখতে থাকুন। আজকে আমরা খাবো কলা পাতা, তাই কলা পাতাটা কেটে নিলাম। এটা হচ্ছে খিচুড়ি ফাইনাল লুক। এখন টেস্ট করার পালা। বন্ধুরা, রান্না বান্না তাহলে শেষ হয়ে গেল। এখন আমরা এটা কলা পাতা সার্ভ করছি। দেখেন কি সুন্দর দেখাচ্ছে। ভর্তাগুলো আমরা চারপাশ দিয়ে মিলিয়ে দিয়েছি। দেখেন এখন আমি এটা রিভিউ করব। এখন ডাল ভর্তা দিয়ে খাবো। বন্ধুরা, বিশ্বাস করবেন না, অনেক অনেক মজা হয়েছে। এখন আমরা একটু চিংড়ি মাছের ভর্তা দিয়ে খাবো। এটাও অনেক মজা হয়েছে। চলুন পরের ভর্তাটা খাওয়া যাক। পরের ভর্তাটা হলো কালি জিরার ভর্তা। এটা অনেকেই চিনা। এটাও মজা হয়েছে। এখন খাবো মরিচের ভর্তা। ঝাল হয়েছে অনেক। এখন খাবো শুটকির ভর্তা। শুটকি মাছ সঙ্গে লাউ এর পাতা। এটা তো আরো মজা। এখন আমরা খাবো ধনিয়া পাতার ভর্তা। ধনিয়া ধনিয়া গ্রামটা আছে।
বন্ধুরা, ভর্তা দিয়ে খাওয়া শেষ, এখন আমরা খাবো মুরগি ভুনা দিয়ে। মুরগিটা একবার সফট ও জুসি হয়েছে। অনেক মজা। এখন একটু আলু দিয়েও খাওয়া যাক। আলুটা অনেক নরম। বন্ধুরা, এই পরিবেশের সাথে খাওয়ার মজাই আলাদা। চারপাশ দিয়ে গাছ গাছালি, পাখির আওয়াজ দিয়ে পুরো ভরা। আপনারাও আপনাদের ফ্যামিলির সঙ্গে এখানে পিকনিক করতে পারেন ছাদে। বন্ধুরা, খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। খাওয়া দাওয়া শেষ, আজকের মতো আমাদের ব্লগটিও শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।